আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বন্ধু জানিয়ে দিয়েছে মাঠের মধ্যে পানি দিলে যেমনি জমিনে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় রে তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে যে রাইটার যে নোংরা শব্দ দ্বারা অশ্লীল শব্দ দ্বারা গান লিখেছে এটার সাথে বন্ধু বিভিন্ন মিউজিক বন্ধু অ্যাড করে এটাকে গান বানিয়েছে ওই গানটা শুনলে মানুষের মনের ঘরে বন্ধু নোংরামি তৈরি হয় আমার নবীজি বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় ওই অশ্লীল গান দ্বারা মানুষের কলিজায় বন্ধু নোংরামি তৈরি হয় যখনই মনের ঘরে নোংরামি তৈরি হয় তখনই মানুষ ধীরে ধীরে নোংরা জগতের দিকে ধাবিত হয় জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবীজি বলেছে ও ফুলপুরার মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে বিশেষ করে যুবক ও যুবক বন্ধুরা তোমাদেরকে ডেকে ডেকে বলছি তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ শুধু মোবাইল থেকে বেঈমান কাফিরের সংস্কৃতি লালন করতে করতে তোমরা যেই জগতে আছো এখন তো বিয়ে বাড়িতে গানের আসরে যেতে হয় না মোবাইলটাই এনাফ আমার নবীজি বলেছেন গানের আসরে যায় পাপী লোকেরা কারা গানের আসরে যায় পাপী লোকেরা গান থেকে মজা নেয় ফাসিকরা কারা ফাসিক যারা তারা গান শুনে মজা নেয় আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে গানটা শোনার পরে যদি বলে ও ফ্যান্টাস্টিক বলে কি বলে না গানটা শোনার পরে অনেকেই বলে দারুণ হয়েছে চমৎকার হয়েছে নবীজি বলেছেন যেই ব্যক্তি গান থেকে মজা নিয়েছো তোমরা শুনে রেখো এই গানটা শুনে তুমি যদি মজা পেয়ে থাকো তুমি সঙ্গে সঙ্গে কুফরি করে ফেলেছো যে কুফর করে ফেলে রে সে কখনোই 100% মুমিন হতে পারে না ঠিক না ঠিক আজকে আমরা ছেলে মেয়েরা আমরা এইটার সাথে যুক্ত আছি কি আছি না আরো জোরে বলেন আছি কি আছি না আমি লম্বা করব না বন্ধু আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলবো অত্যন্ত ভয়ঙ্কর আপনার আমার প্রাণে নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে একটা শ্রেণীর মানুষ দেখা যাবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে তারা কি রিসালাত মানবে না নবীজি বলেছেন তারা রিসালাত মানবে নবীজি বলেছেন ওয়া ইয়াসুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন তারা আল্লাহ মানবে তারা রাসূল মানবে তারা হজ করবে তারা রোজা রাখবে তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ প্রাণের নবী গো তারা আল্লাহ মানবে তারা রাসূল মানবে তারা নামাজ পড়বে তারা রোজা রাখবে তারা হজ করবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে নবীজি আবার জানিয়ে দিলেন হ্যাঁ তাদের এই সাজাটা বহাল থাকবে তার কারণ কি গো তাদের এই সাজাটা বহাল থাকার কারণ হলো তাদের এই সাজাটা বহাল থাকার কারণ হলো বন্ধু তারা মদ গাঁজার আসর বসাবে ওই আসরের মধ্যে গান বাদ্যযন্ত্র চালাবে যেমন আমাদের সমাজের মধ্যে এখন দেখবেন দাদা ভাই অনেকেই কিন্তু গানের আসর বসায় কি বসায় না আরো জোরে বলেন বসায় কি বসায় না আমার নবীজি বলেছেন গানের আসরে যারা বসে গানের আসর যারা বসায় এই অশ্লীল পরিবেশের মধ্যে বন্ধ নেশা হয় মদ গাঁজা খাওয়া হয় কি হয় না আমার দিকে তাকান মদ কি হারাম না হালাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি আবারো বলছি আমার আলোচনা শুনতে হলে বন্ধু অত্যন্ত ধৈর্য লাগবে রে অত্যন্ত মনোযোগ লাগবে আর আল্লাহর হাবিবের সত্যিকারের প্রেমিক হওয়া লাগবে আপনারা খেয়াল করে দেখেন আমার আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি বাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু শয়তানের কাজ শয়তান আপনার আমার বন্ধু না শত্রু আরো জোরে বলেন বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু জানিয়ে দিয়েছে শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান
গানের আসরে মানুষ চলে যায়, মানুষ মদ খাবে, বন্ধু গানের আসরে বসাবে, এই কারণে তাদের এমন বেহাল অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমি আমার আজকে আলোচনার বিষয় হলো বন্ধু পর্দা। আমি মহিলাদের পর্দার আয়াত তেলাওয়াত করেছি। কার পর্দার আয়াত? মহিলাদের পর্দার আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু পুরুষের পর্দার আয়াত তেলাওয়াত করি নাই। নারীর জন্য যেমন পর্দা ফরজ রে, পুরুষের জন্য বন্ধু তেমনি পর্দা ফরজ। গুলপুরা গ্রামের আমার যুবক বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, তোমরা একটুখানি শুনে যাও, তোমরা কোন জগতে আছো এবং কোরআন হাদিস কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়ার। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো বন্ধু তাকওয়ার পোশাক। যুবক, আমি তোমাদেরকে বলছি, এগুলোর খবর রাখো না, মোবাইলের পিছনে দৌড়াও, পৃথিবীর পিছনে দৌড়ায়। এই জীবন একদিন শেষ হয়ে যাবে রে, ওই জীবনটা চিরস্থায়ী হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। আমার দিকে তোমরা দেখাও, কারণ আমরা পুরুষ সারা জীবন নারীদের পর্দা নিয়ে ওয়াজ করেছি, পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করিনি। আজকে শোনো পুরুষের পর্দাটা কেমন। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে 3টা শ্রেণীর পোশাকের মধ্যে তাকওয়ার পোশাকটা হলো সবচেয়ে উত্তম। এটার মধ্যে বন্ধু পর্দা, লজ্জাস্থান ঢাকা যায়, সাজ সজ্জাও করা যায়, আবার তাকওয়াটাও এটার মধ্যে তুলে ধরা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা আমরা ইমানদার পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলেরা যে প্যান্ট পরে, আপনারা বলেন এটা নাভির উপরে না নাভির নিচে? আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আপনাদের এলাকার ছেলেরা এই প্যান্ট পরে কিনা জানি না, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে বন্ধু রুকুতে গেল, আর একজন পিছনের কাতার থেকে তার পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখতে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান, আমি আবারো বলছি, মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলতে চাই বন্ধু। আমাদের কতটা ক্ষতির মধ্যে আমরা আছি। বুখারী শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু টাকনুর এদিকে তাকান, যেই ব্যক্তি টাকনুর নিচে পোশাক পরবে রে, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, সে জাহান্নামে চলে যাবে। ও বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরে কোরআন শরীফের 30 পারায় তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে, আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে, বানাইছে। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি রে বান্দা। তোমাদের কাছে এই পৃথিবীটা সুন্দর, আর আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহর কাছে আপনি আমি সবচেয়ে বেশি সুন্দর, সব কিছুর চাইতে সুন্দর। আল্লাহ বলে আমি তোমাদেরকে মন মতো করে এবং সুন্দর করে বানাইলাম। 2 সূরার মধ্যে রেফারেন্স, সুন্দর করে বানাইয়া তোমাদের জন্য সুন্দর একটা রাস্তা আমি দিয়েছি। সেই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আছে, আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, নারে সুলাইমান কদরি সাহেব। আমেরিকার গবেষক আমার দিকে তাকান, গভীর খেয়াল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বক্তব্য দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল যারা আপনার আমার প্রাণের নবীকে তিনি সবচেয়ে সেরা প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ।
আমরা সেই নবীর উম্মত, আমাদের দিনের কোনো শেষ নাই, রাতের কোনো শেষ নাই, এমন ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে আসন্ন। আপনাদের সবার পরিচিত আজকে যাকে প্রধান অতিথি হিসাবে বলবেন, আজকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলাকে, ঠিক কিনা বলেন? শাহপুর দরবার শরীফ ওনার আব্বা হুজুর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সব জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা বুঝিয়েছেন সবচেয়ে সফল। সেই নবীর উম্মত আমাদের দোষের শেষ নাই। আমার দিকে তাকার বন্ধু, আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে মনমতো বানাইলাম, মনমতো রাস্তা দিয়ে দিলাম, আরো বেশি সুন্দর রাখার জন্য তোমাদেরকে আমি পোশাক দিয়ে দিলাম। আর এই শিক্ষা নিতে হলে আমার মদিনা, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর দিকে তোমরা ফলো করো, তাহলেই তোমাদের জীবন